আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পেট না কেটে মেশিনের মাধ্যমে ফুটো করে এক শিশুর পিত্তনালীর জন্মগত সিস্ট অপারেশন সম্পন্ন হয়েছে। 4 ঘণ্টা ধরে এই জটিল রোগের অপারেশন করেন চিকিৎসকরা। ল্যাপারোস্কোপিক মেশিনের মাধ্যমে এই অপারেশনটি সম্পন্ন করা হয়। ঢাকার ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অব বাংলাদেশ হাসপাতালের চিকিৎসক ও বিভাগীয় প্রধান ডাক্তার ইমরুল হাসান খানের সহযোগিতায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ অপারেশনটি চালু হয়। রামেক হাসপাতালের চিকিৎসক অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক বলেন, লিভারের জন্মগত সিস্ট একটি জটিল অপারেশন। এর মধ্যে পেট না কেটে অপারেশনটা এর আগে কখনো রাজশাহীতে হয়নি। রোগীদের উন্নত চিকিৎসার স্বার্থে এটি চালু করা হয়েছে। এখন থেকে জটিল অপারেশনটি রাজশাহী হাসপাতালেই হবে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণবিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে সড়ক প্রচারণা চালিয়ে যাচ্ছে নাটোর জেলা তথ্য অফিস। আজ সকালে নাটোরের নলডাঙ্গা উপজেলার নলডাঙ্গা পৌরসভা এবং বিপ্র বেলঘরিয়া, মাদনগর, ব্রহ্মপুর, খোলাবাড়িয়া ও পিপরুল ইউনিয়নের সড়কগুলোতে গুরুত্বপূর্ণ স্থানে এ প্রচারণা চালানো হচ্ছে। প্রচারণা চলবে বিকেল 5টা পর্যন্ত। সড়ক প্রচারণায় নির্বাচনের কর্মসূচি, সময়সূচি, আচরণবিধি, গণভোটের বিষয় এবং গণভোটের ব্যালট, একই সাথে 2টি ব্যালটে ভোট প্রদান ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, ভোট প্রদানে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিস নিয়মিত সড়ক প্রচারণা ছাড়াও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, 10 মিনিটস ব্রিফ, ভোটালাপ, বিভিন্ন কর্মসূচির আয়োজন করে যাচ্ছে। প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি, এই প্রতিপাদ্যে নওগাঁর রানীনগরে প্রথমবারের মতো ভ্রাম্যমাণ ভ্যানে কম্পিউটার প্রশিক্ষণ শুরু হয়েছে। টেকনোলজি এম্পাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডার প্রিভিলেজড রুরাল ইয়াং পিপুল অব বাংলাদেশ শীর্ষক প্রকল্পের আওতায় কম্পিউটার ভ্যানে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2 মাস মেয়াদী কম্পিউটার অ্যান্ড নেটওয়ার্কিং বিষয়ে এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। বিশেষ এই প্রশিক্ষণ কার্যক্রম শুরুর পর থেকেই প্রশিক্ষণার্থীদের মধ্যে ব্যাপক আনন্দ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। সিরাজগঞ্জ পৌর এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ভেজাল গুড় সংরক্ষণ ও বিক্রির দায়ে 30,000 টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে জব্দ করা হয় 13 মণ ভেজাল গুড়। আজ জেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে পৌর এলাকার মুন্সি মেহেরুল্লাহ সড়কের ভাই ভাই ট্রেডার্সে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন ও এহসান মাহমুদ। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রুহুল আমিন বলেন, শীতে গুড়ের চাহিদা বাড়ায় শহরের বিভিন্ন দোকানে ভেজাল গুড় বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগের ভিত্তিতে মুন্সি মেহেরুল্লাহ সড়কের ভাই ভাই ট্রেডার্সে অভিযান পরিচালনা করা হয়। এ সময় পৌর প্রশাসন, পুলিশ, সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। এদিকে পাবনা সদর উপজেলা ও আটঘরিয়া উপজেলায় 3টি অবৈধ মিনি পেট্রোল পাম্পে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় 90,000 টাকা জরিমানা ও 2টি পাম্প সিলগালা করা হয়েছে। আজ দুপুরে সদর উপজেলার আরিফপুর এবং আটঘরিয়া উপজেলার একদন্ত এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। তিনি আরও জানান, জেলায় যত্রতত্র অবৈধ মিনি পেট্রোল পাম্প তৈরি করে কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফা অর্জন করছে। এইসব পাম্প বন্ধে এই অভিযান অব্যাহত থাকবে। রাজশাহীতে চলতি মৌসুমে ব্যাপক পরিমাণ জমিতে সরিষা চাষ হয়েছে। জেলার 9টি উপজেলায় প্রায় 55,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে 55,125 হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 93,700 মেট্রিক টন। কৃষি বিভাগ আরও জানায়, 1 হেক্টর জমিতে গড়ে 1.2 থেকে 1.5 টন সরিষা উৎপাদনের আশা করা হচ্ছে। এতে জেলার তৈলজাত ফসলের চাহিদা পূরণের পাশাপাশি কৃষকদের আর্থিক অবস্থারও উন্নতি হবে। অনুকূল আবহাওয়া, পর্যাপ্ত বীজ ও কৃষি উপকরণের সহজলভ্যতা এবং সরিষার ভালো বাজার মূল্যের আশায় এবার কৃষকরা ব্যাপকভাবে সরিষা চাষে আগ্রহী হয়েছেন। বিশেষ করে আমন ধান কাটার পর স্বল্প সময়ে লাভজনক ফসল হিসেবে সরিষা চাষে ঝুঁকেছেন অধিকাংশ কৃষক। আবহাওয়া
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23 ডিগ্রি এবং সর্বনিম্ন 7.6 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 45%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা31 সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6টা5।